নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। সারাটা সপ্তাহ আপনাদের কেমন যাবে 25শে মার্চ থেকে 31শে মার্চ। প্রথমেই আপনাদের সবাইকে অনেক থ্যাঙ্কস, ধন্যবাদ, ভালোবাসা, শুভেচ্ছা। কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি 1 লাখ পার করে চলে গেছে। আর এটা কিন্তু আপনাদের সবসময় আমাকে সাথে থাকতে হবে। আমি আপ্রাণ চেষ্টা করব ভালো এপিসোড, ভালো জিনিস আপনাদের কাছে তুলে ধরতে, যেটার মাধ্যম দিয়ে জ্যোতিষশাস্ত্র, তন্ত্রশাস্ত্র সম্পর্কে আপনারা কিছু জানতে পারেন, সঠিক দিশা পান। যে কারণে বলে থাকবো যে সারাটা সপ্তাহ কি ভালো আপনারা থাকতে পারেন সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই বলবো প্ল্যানেটারি পজিশন। বৃহস্পতি রয়েছে কিন্তু ইউরেনাস যুক্ত হয়ে মেষ রাশির ঘরে, কন্যা রাশির ঘরে রয়েছে চন্দ্র এবং কেতু। ন্যাচারাল জোডিয়াকের একাদশ ভাবে রয়েছে শনি, মঙ্গল এবং শুক্র। দ্বাদশ ভাবে রয়েছে রাহু, তার সাথে রয়েছে রবি এবং বুধ। এই হচ্ছে সারাটা সপ্তাহের প্ল্যানেটারি পজিশন। মেষ রাশির জন্য বলবো সপ্তাহের প্রথম থেকে কিন্তু সাবধানে থাকতে হবে। অযথা মুখ খুলতে যাবেন না, কোনো কনস্পিরেসি বা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। আপনাদের বলবো কোনো বাহিত জলে 5টা করে বাদাম, আলমন্ড বাদাম যদি আপনি বাহিত করে দিতে পারেন সেটা আপনার জন্য ভালো হয়ে থাকবে। এই সপ্তাহটা আপনাকে কিন্তু খুব বুদ্ধি করে, মেজাজ ঠান্ডা করে চলতে হবে। আসছি বৃষ রাশি। বৃষ রাশির কিন্তু লগ্নপতি দেখা যাচ্ছে মঙ্গল এবং শনি যুক্ত অবস্থায়, অর্থাৎ পারিবারিক জীবনে কিছু সমস্যা, অশান্তি, দাম্পত্য জীবনে কিছু প্রবলেম আপনার কিন্তু এই সপ্তাহে আসবে। যারা অবিবাহিত, প্রেমজ কোনো সম্পর্কে যুক্ত হওয়ার কিন্তু কানেকশন এই সপ্তাহে দেখা দিচ্ছে। যারা স্টুডেন্ট রয়েছেন তাদেরকে বলবো এই সপ্তাহে মন দিয়ে পড়াশোনা করুন। ক্লাস টেস্ট বা যে পরীক্ষা দেবেন সেগুলোতে অনেকটাই কিন্তু ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের ক্ষেত্রে বলবো আপনারা পান পাতা রস করে নেবেন, একদম ভালো করে গুলে নেবেন, নিয়ে তার থেকে যে রস বেরোবে সাদা চন্দন দিয়ে তিলক পড়ুন। দেখবেন যে কোনো কাজ যেগুলোতে বাধা পাচ্ছিলেন তার থেকে কিন্তু অনেক পজিটিভ রেজাল্ট পাবেন। আসছি মিথুন রাশি। মিথুন রাশির কিন্তু লগ্নপতি খুব ডিস্টার্ব অবস্থায়, লগ্নের লর্ড এমনি নিচস্থ রাহুযুক্ত অবস্থায় রয়েছে, যার ফলে যে কোনো ডিসিশন নেয়ার ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে একটু সাবধানে করতে হবে। আপনাদের জীবনে কিন্তু ব্যবসায়িক ক্ষেত্র বা কোথাও যদি আপনাকে সাইন করতে হয়, কোনো দলিল করার ক্ষেত্র বা অন্য কোনো মেজর কোনো একটা ইম্পর্টেন্স জায়গায় সই করার ক্ষেত্রে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো ফ্রড জায়গায় কিন্তু আপনার টাকা নষ্ট হয়ে যেতে পারে বা কোনো মানুষকে বিশ্বাস করে কিন্তু আপনি ঠকে যেতে পারেন। আপনাদের কিন্তু পারিবারিক জীবন, মানসিক শান্তি অবশ্যই এই সপ্তাহে কিন্তু ডিস্টার্ব দেবে। আপনাদের বলবো অশ্বত্থ গাছের নিচে প্রতিদিন 7 বার করে প্রদক্ষিণ করবেন এবং একটু কালো তিল, একটু সর্ষের তেল আর গঙ্গা জল অবশ্যই অশ্বত্থ গাছের নিচে দিয়ে আপনার যে ভুল ডিসিশন বা যা কিছু প্রবলেম যাতে না হয় তার জন্য অবশ্যই প্রে করে আসবেন। আসছি কর্কট রাশি। কর্কট রাশির লগ্নপতি দেখা যাচ্ছে কন্যা রাশির ঘরে এবং কেতু যুক্ত অবস্থায় রয়েছে। এই সপ্তাহে আপনার পেটের সমস্যা, নার্ভের সমস্যা, আর্থ্রাইটিসের সমস্যা, লোয়ার অ্যাবডোমেন থেকে পায়ের পাতা পর্যন্ত কোনো চোট আঘাত পাওয়ার যোগ কিন্তু প্রবলভাবে রয়েছে। আপনাদের বর্তমানে কিন্তু এমনি ঢাইয়া চলছে, মানসিক শান্তি পাবেন না, পারিবারিক অশান্তি এবং কোনো মানুষ আপনাকে মিসগাইড করতে পারে, এটা কিন্তু সাবধান। কোনো শেয়ার, গ্যাম্বলিং, জুয়া এতে কোনোভাবে টাকা কিন্তু এই সপ্তাহে দেবেন না, সেটা আপনাদের জীবনের কিন্তু ভুল হয়ে যাবে। মনটা ছটফট করবে, মনকে কিন্তু কন্ট্রোল করতে হবে। সারাটা সপ্তাহ সাদা রংটাকে প্রচুর ব্যবহার করুন এবং 15 থেকে আধ ঘন্টা অবশ্যই প্রতিদিন নর্থ ইস্ট কর্নারে বসে সাদা পোশাকে মেডিটেশন করুন বা ওংটা চ্যান্টিং করুন। দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনি আপনার মনকে কিন্তু কন্ট্রোল করে আনতে পারবেন। এবং জল এ সপ্তাহে প্রচুর খান। আসি সিংহ রাশি।
সিংহ রাশির লগ্নপতি অষ্টমে রাহু এবং বুধ যুক্ত। সিংহ রাশির হাই প্রেশার বাড়তে পারে, মানসিক টেনশন বাড়তে পারে, অ্যাংজাইটি এবং ডিপ্রেশন এই সপ্তাহে প্রচণ্ডভাবে বাড়বে। পারিবারিক জীবনে কিন্তু অশান্তি খুবই বাড়ছে, আরও এই সপ্তাহে কিন্তু আপনাকে টেনশনে রাখবে। কর্মক্ষেত্রে বা ব্যবসার দিকে পার্টনার কিন্তু আপনাকে ঠকাতে পারে, কাজে এই সপ্তাহে কিন্তু কোনো পার্টনারশিপ বিজনেস নতুন করে শুরু করতে যাবেন না, বা আপনার পার্টনার থাকলেও সেখানে অ্যালার্ট হয়ে থাকবেন যাতে কোনোভাবে আপনি ঠকে না যান। এটা অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। বাড়ি থেকে যখন বার হবেন 1 ঘটি জল আপনি অবশ্যই চোখে দেখে এবং সেখানে একটা জলের উপরে ক্রস চিহ্ন করে দিয়ে বাড়ি থেকে বার হয়ে যাবেন, দেখবেন অবশ্যই ভালো থাকবেন। আসছি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে দেখা যাবে শত্রু কিন্তু প্রচন্ড অ্যাক্টিভ। আপনি যতই মানুষের ভালো করুন, যতই মানুষের উপকার করুন, শত্রুতা আপনাকে কিন্তু ঘিরে রেখে দিয়েছে। কাজে এই সপ্তাহে কিন্তু সাংঘাতিক রকম শত্রুতার থেকে কিন্তু আপনি কোনো পুলিশি ঝামেলা বা নানান রকম দিক থেকে কিন্তু ডিস্টার্বে পড়তে পারেন। সেদিক থেকে বলে থাকবো অবশ্যই পঞ্চমুখী হনুমানজির ছবি আপনার বাড়ির সাউথ দেয়ালে অবশ্যই লাগিয়ে রাখুন, এবং মেটে সিঁদুর চামিলের তেলের একটা প্রদীপ, মেটে সিঁদুর অবশ্যই হনুমানজির পায়ে দেবেন এবং চামিলের তেলের প্রদীপ প্রতিদিন কিন্তু জ্বালাবেন। এটা আপনাদের জন্য ভীষণ ভালো কিন্তু হয়ে থাকবে। আসছি তুলা রাশি। তুলা রাশির লগ্নপতি কিন্তু শনি মঙ্গল যুক্ত অবস্থায় পঞ্চম ভাবে রয়েছে, অর্থাৎ পঞ্চম হচ্ছে আপনার সন্তান, পঞ্চম হচ্ছে আপনার মন মানসিকতা, পঞ্চম হচ্ছে আপনার বৃদ্ধি, ভালোবাসা, প্রেমজ সম্পর্ক সমস্ত জায়গায়। কাজেই সন্তানকে নিয়ে এই সপ্তাহে কিন্তু টেনশন বাড়বে। সন্তান যারা বাইক চালায় কোনো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ কিন্তু রয়েছে। আর যারা অবিবাহিত রয়েছেন তাদের কিন্তু প্রেমজ সম্পর্কে কিন্তু আবদ্ধ হওয়ার জায়গা এই সপ্তাহে কিন্তু রয়েছে। এই সপ্তাহে কিন্তু আপনাদের কোনো শিল্প সত্তার সাথে যুক্ত হয়ে কাজ করার কানেকশন কিন্তু দেখা দিচ্ছে। কাজেই তুলা রাশিকে বলবো নাভিতে কিন্তু নারকোল তেল আর কাঁচা হলুদের রস প্রতিদিন আপনারা কিন্তু লাগাবেন। আপনাদের যে মনের কামনাটা করবেন দেখবেন সেটা কিন্তু সফল হয়ে যাবে। আজকে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি কিন্তু চতুর্থ ভাবের ওপরেই রয়েছে শনি মঙ্গল শুক্র। যাদের এতদিন পর্যন্ত বাড়ি বা ফ্ল্যাট কেনা হয়নি তাদের এই সপ্তাহে কিন্তু দারুণ সুযোগ। এই সপ্তাহে কিন্তু কোথাও আপনারা এগ্রিমেন্ট করতে পারেন, ফ্ল্যাট বা বাড়ি দেখতে পারেন, ল্যান্ড দেখতে পারেন, আপনাদের হওয়ার জায়গা কিন্তু রয়েছে। তবে বৃশ্চিক রাশি কিন্তু বাবার শরীর স্বাস্থ্য নিয়ে টেনশন রয়েছে। হসপিটাল ঘরও কিন্তু বাবাকে নিয়ে করতে হতে পারে, বা মানসিক আঘাত পাওয়ার যোগও কিন্তু রয়েছে। আপনাদের বলবো 4টে কিন্তু লবঙ্গ প্রতিদিন সন্ধ্যেবেলায় একটু কর্পূর দিয়ে নিজের মাথার ওপর দিয়ে ঘুরিয়ে একটা ধনুচির মধ্যে সেটা কিন্তু জ্বালিয়ে দিন। যে অ্যাশটা হবে সেটা কিন্তু কল চালিয়ে তার ভেতরে দিয়ে দিন, এবং যা কষ্ট পাবেন, যা যন্ত্রণা রয়েছে ঈশ্বরের কাছে প্রে করুন, সেই কষ্ট বা দুঃখ আপনার জীবন থেকে যেন চিরতরে কিন্তু চলে যায়। আসছি ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে বলে থাকবো বর্তমান সময়টা আপনাদের জন্য কিন্তু একটু প্রবলেমেটিক। পরিবারের যৌথ পরিবারে যারা রয়েছেন বা ফ্যামিলিতে ভাই বোন যারা প্রপার্টি এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা চলছে, এই সপ্তাহে একটু দাঁড়িয়ে যাবেন। কোনো ঝামেলা অশান্তি ল্যান্ড ভূমি সম্পত্তি নিয়ে কিন্তু হতে পারে। ভাগ বাটোয়ারার জায়গা থেকে কিন্তু কিছু ডিস্টার্ব বা আপনি বঞ্চিত হওয়ার জায়গা কিন্তু রয়েছে, যেখানে সেখানে কিন্তু সই করে দেবেন না। মায়ের শরীর স্বাস্থ্য যথেষ্ট ডিস্টার্ব থাকবে, তবে মাকে কিন্তু খুব ভালোবাসবেন এই সপ্তাহে, এবং প্রতিদিন বাড়ি থেকে বার হওয়ার সময় মাকে প্রণাম করে যাবেন। প্রতিদিন চেষ্টা করুন 1 প্যাকেট দুধ পশু পাখিদের খাইয়ে দিতে, সেটাও কিন্তু আপনাদের জন্য মঙ্গলদায়ক হয়ে যাবে। এবার আসছি মকর রাশি। মকর রাশির দ্বিতীয় ভাবে শনি মঙ্গল শুক্র রয়েছে, অর্থাৎ অর্থ কিন্তু আপনার হাতে প্রচুর আসবে, এবং ইলেকট্রনিক গ্যাজেট কেনার কিন্তু সময় এসছে, অর্থাৎ ল্যাপটপ, মোবাইল বা কোনো দামি ক্যামেরা কিনতে আপনি এই সপ্তাহে পারেন। এছাড়াও কোনো গাড়ি কেনারও কিন্তু কানেকশন আপনার এই সপ্তাহে দেখা দিচ্ছে, অর্থাৎ মকর রাশির জন্য সপ্তাহটা ভালো। আপনাদের বলবো এই সপ্তাহে কলা পাতায় প্রতিদিন খাবার খান, এবং একটু করে টক যদি প্রতিদিন খান সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির লগ্নের ওপরে শনি মঙ্গল এবং শুক্র, বিয়ের কানেকশন কিন্তু আপনাদের চলে এসছে। যারা এতদিন পর্যন্ত অবিবাহিত রয়েছেন তাদের জন্য বলবো
এই সময় থেকে দেখাশোনা শুরু করুন, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য ভালো হয়ে থাকবে, এবং তার পাশাপাশি আপনার চেনা জানা বন্ধু বান্ধব কারো দ্বারা আপনি এই সপ্তাহে কিন্তু লাভবান হতে পারেন। আর অনেকে কিন্তু লটারি কাটতে চান, তাদেরকেও বলবো এই সপ্তাহে লটারি কিন্তু কানেকশন আপনার জন্মছকে যদি থাকে পাওয়ার যোগ কিন্তু রয়েছে। আপনাদের বলবো প্রতিদিন এই সপ্তাহে কিন্তু কাঁচা হলুদ খাবেন। নম ভগবতে বাসুদেবায় নম, এই মন্ত্রটা প্রতিদিন পাঠ করতে হবে। তুলসী গাছে প্রতিদিন জল দিতে হবে। আসছি মীন রাশি। মীন রাশিরও কিন্তু বর্তমান সময়টা খারাপ। আপনাদের শারীরিক বিপত্তি, দুর্ঘটনা, চোট আঘাত এগুলো পাওয়ার যোগ কিন্তু প্রবলভাবে রয়েছে। খুব সাবধানে এই সপ্তাহে থাকতে হবে। শত্রুপক্ষ প্রচন্ড অ্যাক্টিভ হবে। যাদের মামলা মকদ্দমা চলছে এই সপ্তাহে যখন বাড়ি থেকে বার হবেন, একটা করে লবঙ্গ নিজের মনের কামনা বলে বাঁ গালে দিয়ে বাড়ি থেকে বার হবেন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। হলুদ বস্ত্র সারাটা সপ্তাহ ব্যবহার করুন। অর্থাৎ এইভাবে যদি সারাটা সপ্তাহ আপনারা চলতে পারেন অবশ্যই কিন্তু ভালো থাকতে পারবেন। আর আরো ভালো থাকতে গেলে কি করতে হবে, নিচে যে ফোন নাম্বার দুটো রয়েছে, যারা অনলাইনে কনসালটেন্সি চাইছেন বা খুব সমস্যার মধ্যে যারা রয়েছেন তাদেরকে বলবো অবশ্যই কিন্তু আমি 8 তারিখে খুব বড় অমাবস্যা, চৈত্র অমাবস্যা, অর্থাৎ সেটাকে কিন্তু আমরা বলি সম্ভাবী অমাবস্যা, এটা হচ্ছে অষ্টভৈরবের মাধ্যম দিয়ে আমি তারাপীঠে কিন্তু মহাশ্মশানে আপনাদের জন্য মঙ্গল কামনার্থে ক্রিয়া করে থাকবো। যারা চাইছেন, নানান সমস্যায় রয়েছেন, যন্ত্রণায় রয়েছেন, যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছেন না, বহু জায়গায় গেছেন, ঠকে গেছেন, তাদেরকে বলবো একবার বৈশালী সরকারের কাছে আসুন। চ্যালেঞ্জ গ্যারান্টি থাকবে, প্রত্যেকটা মানুষ এসে কিন্তু উপকার পাচ্ছে, আপনিও পাবেন। আর দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে দেখেন আপনারা মন দিয়ে, কিন্তু অনেক সময় ভুলে যান সাবস্ক্রাইব করতে। কাজে আপনাদের যারা আরো অনুষ্ঠানগুলো পেতে পারেন, আপনাদের কাছে যাতে অনুষ্ঠানগুলো পৌঁছে যায়, তার জন্য কি করতে হবে, দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আজকেই সাবস্ক্রাইব করতে হবে। যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিতে হবে। আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার। নাম গোবিন্দ সেনাপতি। আমি বেয়ালা শর্ষুনাথ ডায়মন্ড সিটিতে থাকি। আমার এই দিদির সঙ্গে দীর্ঘ বেশ কয়েক বছর আমার সঙ্গে আলাপ, এবং অত্যন্ত সুনামের সঙ্গে উনি কাজ করেন। এবং আমার আগামী দিনের ভবিষ্যতের জন্য আমার দুটো মেয়ে রয়েছে, বড় মেয়ে রয়েছে, একটি ছোট মেয়ে রয়েছে, তাদের ভালো এবং তাদের শ্রীবৃদ্ধি দিদির হাত ডেফিনেটলি রয়েছে। উনি যেটা বলেন বাস্তবায়িত হয়। আমি এটাও বলতে চাই, আগামী দিনে যদি কোনো পারিবারিক, অর্থনৈতিক বা সামাজিক কোনো সমস্যা থাকে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন বৈশালীদির সঙ্গে। ডেফিনেটলি আপনারা উপকৃত হবেন। আমি যেমন পেয়েছি আগামী দিনে আপনারাও পাবেন, কারণ তাদের সমস্ত অসুবিধাগুলো কিভাবে ওভারকাম করে সামনে জীবনে এগিয়ে যেতে পারবেন আপনারাই বুঝতে পারবেন ফল পেলে। অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করুন, ওনার সঙ্গে থাকুন। আর আমি অনেককেই ওনার কাছে পাঠিয়েছিলাম, প্রত্যেকেই ওনারা জীবনে, বাস্তব জীবনে উপকৃত হয়েছেন, এবং ওনারা আগামী দিনে দিদির প্রতি বিশ্বাস, ভরসা অনেকখানি বেড়ে গেছে।